আজকে রান্নাটা কি দিয়ে বানিয়েছি একবার না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। যা সব অনেকে খেতে পছন্দ করে না সেটাই দিয়ে আজ রান্না করছি, তেলপোঁটা দিয়ে। তাও সাথে আছে আলু আর বেগুন। এতটা সুন্দর হয়েছে, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। সকল বন্ধুকে জানাই স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। আজ আমি রান্না করব মাছের তেলপোঁটা দিয়ে। বন্ধুরা, মাছের তেলপোঁটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকে পছন্দ করে মাছের তেলপোঁটা খেতে, তাই বাজার থেকেই কিনে আনি। আজ আমি কিনে এনেছি মাছের তেলপোঁটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি কখন কোন মশলা ব্যবহার করব স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আজকে রান্নাটা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, দেখতে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, এখানে আমি কিছুটা তেলপোঁটা নিয়েছি, আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি একটা আলু। আর এই একটা আলু একটা বেগুন দিয়ে আজ এই তেলপোঁটা রান্না করব। প্রথমে আমি বেগুন আর আলুটা কেটে নেব। বন্ধুরা, বেগুন আলু দিয়ে তেলপোঁটা রান্না করতে বেশ ভালোও লাগে, আর খেতে বেশ ভালো লাগে। আপনারা একবার খেলে বারে বারে খেতে ইচ্ছা করবে। আর বেগুন কেটে নেব আমি ঠিক লম্বা লম্বা করে। এইভাবে আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেব। যে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি বেগুনগুলো, সব বেগুনটা কেটে নেব। আর একটা বেগুন একটা আলুই যথেষ্ট। আলুটাও একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। বেগুন কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নেব। আলুটাও একই রকমভাবে লম্বা লম্বা করে পিচ করব। এই যে লম্বা লম্বা করে পিচ করে আলুটা কেটে নিয়েছি। চাকুর ধারটা একটু কমে গেছে, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। এই রকমই একটু সরু সরু করে পাতলা করে কাটলে বেগুনের সঙ্গে ভালো লাগবে খেতে, তাই একটু পাতলা পাতলা করে আমি কাটছি। এই দেখুন, আলু বেগুন তো কাটা হয়েই গেল, এবারে উনানে চলে যাব। বন্ধুরা, আলুগুলো একটু চওড়া মতন হয়েছে তো, তাই আমি একটু আবার কেটে সরু করে নিচ্ছি। কারণ বেগুনের সঙ্গে আলু একটু সরু সরু করে দিলে ভালো লাগবে। কয়েকটা একটু চওড়া হয়েছে, সেগুলো আমি একটু সরু করে কেটে নেব। কাটা হয়ে গেছে, উনানটা ধরে দিয়ে নেব। বন্ধুরা, তেলপোঁটা রান্না করব। লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, একটু মাখিয়ে নেব। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন তেলপোঁটা ভেজে নেব। বন্ধুরা, তেলপোঁটা ভাজা হয়ে গেছে, আর কত তেল বেরিয়েছে দেখি। আর এই তেলে আজকে রান্না করব। একটু দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচে রেখেছি দিয়ে দেব।
কাঁচা লঙ্কা কুচে রেখেছি দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বেগুন এখন দেব না, আগে আলুটা একটু বেশ ভালো করে ভেজে নেব, তারপর বেগুন দেব। আর এই তেলপোঁটা একটু হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এতটা সুন্দর খেতে লাগে, না বানিয়ে একবার খেলে বুঝতেই পারবেন। আলু বেশ ভালো করে কষে নিয়েছি, হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়েছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব। আগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়েছি ওই জন্য লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা কম দেব, হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো। অনেকে দেখবেন বন্ধুরা তেলপোঁটা রান্না করতে চায় না, তেলপোঁটা রান্না করতে গেলে তেলের উপর দিলে বড্ড ফাটে, তাই অনেকে ভয়ে রান্না করতে চায় না। কিন্তু আজ আমি এই তেলপোঁটা রান্না করছি, কতটা সুন্দর হবে আপনারা একবার না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটাও বেশ ভালো করে কষে নিতে হবে। আলু বেগুন বেশ ভালো করে কষা হয়ে গেছে। আদা বাটা দেব হাফ চামচ, জিরে বাটা দেব একটু, হাফ চামচেরও কম। আর কোনো মশলা দেব না। এবার এই আদা বাটা জিরে বাটা একটু বেশ কষে নিয়েই জল দিয়ে দেব। বেগুন আলু মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেব। খুব বেশি না, একটু দেব, জাস্ট আলুটা একটু সিদ্ধ হওয়ার মতো। এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এবার ঢাকা খুলে দেখব কতটা হলো কি হলো। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সিদ্ধ হয়েই গেছে। এই দেখুন তেলপোঁটা রান্না হয়ে গেছে। এইভাবে তেলপোঁটা রান্না করতে হয়, খেতে বেশ ভালো লাগে, আর বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা তৈরি করা হয়ে যায়। বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তেলপোঁটার চচ্চড়ি রান্না হয়ে গেছে, আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আমি যেমনভাবে করেছি তেমনভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে রান্নাটা আমাকে কেমন করে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবে। নমস্কার।